হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আলু ভেজে নেব। এজন্য কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো আমি ৫-৬ মিনিট ভেজে নিয়েছি। এরপর লবণ দিয়ে নাড়াচাড়া করে আরও ৩-৪ মিনিট ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলো নাড়াচাড়া করে ৩-৪ মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ১ চিমটি হলুদের গুঁড়া আর ১ চিমটি লবণ। এতে করে ডিমের সুন্দর কালার আসবে। এখন নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। ডিম তুলে নেওয়া হয়ে গেছে। এখন একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বাটিতে ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সরিষার সাথে ৩-৪টা কাঁচামরিচ। ২ কোয়া রসুন দিয়ে একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়া, ২ চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি ১ চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া ১ চামচ। এখন মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে অন্যদিকে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করা মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। ৫ মিনিট মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন তেল সেপারেট হয়ে গেছে। ভালোভাবে মশলা কষিয়ে নিলে তরকারি টেস্ট অনেকটাই বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম দিয়ে একসাথে নাড়াচাড়া করে ৩-৪ মিনিট রান্না করে নিব। এখন ১ কাপ পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে সবকিছু রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নিচ্ছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু ধনেপাতা উপরে ছিটে দিলাম। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখব। এতে করে কাঁচা মরিচ ধনিয়া পাতা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে বেশি ভালো লাগবে।
এভাবে করে খুব সহজেই সরিষা দিয়ে ডিম ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন গরম ভাতে একদম জমে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।